বাংলা সাহিত্য, জব সলিউশন ইত্যাদি, তৎপুরুষ সমাজ, হারেম ও মহাপ্রসঙ্গ গল্প গ্রন্থ দুটির লেখক হচ্ছে আবু ইসহাক। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ বাংলা ভাষা ও সাহিত্য 1996 সাল লিখেছেন ডাক্তার দীনেশ চন্দ্র সেন। সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সমকাল পত্রিকার সম্পাদক সিকান্দার আবু জাফর। কয়েকটি কবিতা সমর সেনের কাব্যগ্রন্থ, বাঙালি 52 গলির এক গলি, উপন্যাস হচ্ছে রাবেয়া খাতুন। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করা হয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। বর্গী শব্দটি ফার্সি ভাষা থেকে আগত। বিজিত শব্দের অর্থ হচ্ছে পরাজিত। সমাজবদ্ধ পদকে সমস্ত পদ বলে। সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় বা পাওয়া যায় তাই হচ্ছে ভেষবাক্য বা বিগ্রহ বাক্য। মেঘনাদবধ কাব্যে রাবণপুত্র ইন্দ্রজিৎকে অরিন্দম বলা হয়। ওইখানে অরিন্দম শব্দের অর্থ হচ্ছে শত্রুকে দমন করে যে বা শত্রু দমনকারী। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত লেখক আব্দুল হাই, মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী হাসান। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেকটি খণ্ডবাক্যের পরে কমা বসে। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখতে সেমিকোলন ব্যবহৃত হয়। কুড়ি শব্দটি কুরক থেকে এসেছে। কান পাতলা অর্থ হচ্ছে বিশ্বাসপ্রবণ। বাংলা ভাষায় ওষ্ঠধ্বনির সংখ্যা 5টি বা ওষ্ঠব্যঞ্জনধ্বনির সংখ্যা 5টি: প, ফ, ব, ভ, ম। আর্কিটাইপ অর্থাৎ আদিরূপ। পানি, চনাচুর, ফুফা, মিঠাই, কাহিনী এসব হচ্ছে হিন্দি শব্দ। বাংলা ভাষার জনপদ ও অর্থনৈতিক পরিচয় পাওয়া যায় নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস গ্রন্থ থেকে। একটু শব্দের টু শব্দটি পদাশ্রিত নির্দেশক। ধীর শব্দের বিশেষ্য রূপ হচ্ছে ধীরতা। সুপ্ত সুর বলতে বোঝায় চড়া সুর বা উচ্চ সুর। বিদায়, অভিশাপ কবিতাটি বা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। যে বিষয়ে কোনো বিতর্ক নেই, অবিসংবাদী। বাক্য নেই যার নির্বাক। সাধন ধারা লব্ধ জ্ঞান। অভিজ্ঞ